ওয়েলকাম বন্ধুরা, আমি চিংড়ি মাছের কারি তৈরি করছি। এই জন্য আমি কিছুটা চিংড়ি ভালো করে ধুয়ে ছাড়িয়ে ওটা রেখেছি। আর এখানে আমি কড়াইয়ে সরষের তেল দিয়েছি। মিক্সার জারের মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো, অল্প পরিমাণে গোটা জিরে, রসুন 5-6 কোয়া রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ আর 5-6টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে ওটা আমি ভেজে তুলব। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কীভাবে বানাচ্ছি। অবশ্যই এভাবে তৈরি করে আমাকে কমেন্টে লিখে জানাবেন কীরকম হলো। খুব টেস্টি হয় খেতে। ওই চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আবার কিছুটা চিংড়ি মাছ আবার ওর মধ্যে দিয়ে দিলাম। সবগুলো লাল করে ভাজছি, ভেজে তুলে নিচ্ছি। অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নানান রকম নতুন রেসিপি দেখতে পারবেন। আর বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওর মধ্যে আর সামান্য একটু তেল দিলাম, দিয়ে ওর মধ্যে কিছুটা গোটা জিরে আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 সেকেন্ড নেড়ে নিয়ে আমি ওর মধ্যে যে বাটা মশলা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে এটা রান্না করছি। আর মিক্সার জারে জল দিয়ে সেটা দিয়ে দিয়েছি। এটা এরকমভাবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, প্রত্যেকেই খুব পছন্দ করে। এবার কিছুটা আদা পেস্ট দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিলাম, হলুদ দিলাম আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। দিয়ে আমি সব একসঙ্গে কষিয়ে কষিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তৈরি করছি। এটা আমি এখন প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিয়েছিলাম, এবার মিডিয়াম ফ্লেমে রেখে আমি রান্না করছি। মিডিয়াম ফ্লেমে আমি 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এবার ঢাকনা খুলে দিয়েছি। খুলে আমি দেখুন কত সুন্দর রঙটা হয়েছে। এরপরে আমি এর মধ্যে চিংড়ি মাছ যে ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে আবার কষিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখেছিলাম। এবার আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দিলাম। এটা খুব বেশি জল দেব না, একটা পরিমাণ মতোই জল দিতে হবে। এবার আমি হাই ফ্লেমে দিয়ে দিয়েছি। দিয়ে ধনেপাতা দিয়ে আর গরম মশলা দিয়ে দেখুন আমার প্রন কারি প্রায় তৈরি হয়ে গেছে। দিয়ে এবার ঢেকে রাখলাম। আবার আমি মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আমার চিংড়ি মাছের কারি তৈরি হয়ে গেছে। অবশ্যই আপনারা শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, এটা বাচ্চা বুড়ো প্রত্যেকেই খুব পছন্দ করে। এবার প্রন কারি তৈরি হয়ে গেছে।